আপনারা জানেন 2014 সালের 15ই আগস্ট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে বলেছিলেন যে স্বচ্ছতা আমাদের সকলের দায়িত্ব। তো সেই কাজের পরিপ্রেক্ষিতে ইউনিসেফের কাজের পরিপ্রেক্ষিতে উনি এই মন্তব্যটা করেছিলেন এবং এই ভাষণ দিয়েছিলেন। উনি চান আমাদের ভারতবর্ষের প্রতিটা কোণা পরিষ্কার পরিচ্ছন্ন হোক এবং মানুষ সুস্থ সমাজে বাস করুক। এবং এই যে চিন্তাভাবনাটা এসেছে মহাত্মা গান্ধীর পরিকল্পনা অনুসারে। মহাত্মা গান্ধীকে আমরা সকলেই জানি আমাদের স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ মানুষ বলতে পারি। তো তার কথা ছিল শারীরিক সুস্থতা যদি না থাকে তাহলে কিন্তু মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, সুন্দরভাবে পৃথিবীতে থাকতে পারে না। তো প্রত্যেকটি মানুষ যাতে ভালো থাকতে পারে, সুন্দর থাকতে পারে, সেই জন্য আমাদের এই পরিবেশকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এবং এটা কিন্তু কোনো নির্দিষ্ট একজনের দায়িত্ব থাকতে পারে না, আমাদের সকলেরই দায়িত্ব যে আমরা আমাদের চারপাশ এবং আমাদের সবকিছুকে, আমাদের পরিবেশকে পরিষ্কার রাখবো। কেবলমাত্র আমাদের জন্যই নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক খালি একটা বড় বাড়ি দিয়ে যাব, টাকা দিয়ে যাব, পয়সা দিয়ে যাব, এগুলোই কি দিয়ে যাওয়া? সবকিছু যদি তারা অসুস্থ হয়েই পড়লো তাহলে তো আমাদের দেওয়াটা ঠিক দেওয়া হলো না। তো একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ যদি আমরা দিয়ে যেতে পারি সেটা মনে হয় সব থেকে বেশি বড় দেওয়া হবে। এবং একটা সুস্থ পরিবেশ তৈরি করতে সব থেকে প্রথমে যেটা দরকার, যদিও আমাদের এখানে মানুষ সত্যি খুবই সচেতন বলেই প্রত্যেকের ঘরে ঘরে শৌচালয়, টয়লেট সেটা আছে তো, এবং আমরা সকলেই শৌচালয় ইউজ করি কিনা। কিন্তু এমন অনেক জায়গা আছে আমাদের ভারতবর্ষে সেখানে কিন্তু এখনো পর্যন্ত মানুষ শৌচালয় ইউজ করে না। আর আমাদের একটু পূর্বপুরুষ, আমরা যদি একটু পিছন দিকে ফিরি তাহলে আমাদের এখানেই আমরা দেখবো আগে কি হতো না, মানুষের মাঠে ঘাটে যেত শৌচ করতে আর কি। তো এইটা কি আপনাদের কি মনে হয়, এটা কি খুব স্বাস্থ্যকর বিষয় বলে মনে হয়? এই যে মাঠে ঘাটে যাওয়া নিশ্চয়ই নয়, এটা থেকে অনেক রকম জীবাণু ছড়ায় এবং এই যে বৃষ্টি হবে সেটা পুরো মিশে যাবে, দুর্গন্ধযুক্ত একটা পরিবেশ দূষণ তো হবে। এছাড়া মাটি দূষণ হবে, মাটির গঠন নষ্ট হবে। এই সমস্ত কিছুর কারণে আমাদের এই ইউনিসেফ, এটা বিশ্ব একটা সংস্থা ইউনিসেফ, যেটা এই পরিবেশ সচেতনতা বিষয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে চলেছে। এই ইউনিসেফ এবং দিল্লি স্মার্ট, ইউনিসেফেরই অধীনে দিল্লি স্মার্টের উদ্যোগে আমরা প্রত্যেকটি জায়গায়, এরকম আরো অনেক জায়গা আছে ভারতবর্ষে, প্রত্যেকটি জায়গায় এরকম বিভিন্ন রেডিওর মাধ্যমে মানুষের মধ্যে একটা সচেতনতা প্রচার করা হচ্ছে। ঠিক সেরকম ধরনেরই আজকে একটা অনুষ্ঠান আমরা আসছি। তো আমরা একটা পর্বের অনুষ্ঠান ইতিমধ্যে করেছি আমাদের ওই রেডিও যেখানে আছে দক্ষিণ চাঁদপুরে। আজকে আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি আপনাদের সামনে দেখাবো। অনুষ্ঠানটা দেখানোর আগে ভিডিওতে দেখানো হবে এবং এটা দেখানোর আগে আপনাদের আমরা কতগুলো এই বিষয়ে প্রশ্ন করব। ঠিক একই প্রশ্ন ওই অনুষ্ঠানটা দেখানোর পরে আমরা করব। আপনাদের ঠিক নিজেদের মতামত অনুযায়ী যা মনে হবে খালি হ্যাঁ হলে হাত তুলবেন আর না হলে হাত তুলবেন। প্রশ্নগুলো আমরা করব, আপনাদের যদি মনে হয় হ্যাঁ ঠিক কথা বলেছি হাত তুলবেন, তাহলে আমরা বুঝে নেব হ্যাঁ একটু হাত তুলে কিন্তু একটু রাখতে হবে। আমরা আজকে দেখবো কার কত ধৈর্য, হাতের জোর কত। আমাদের মেয়েদের কিন্তু হাতের জোর ভীষণ বেশি। মেয়েরা বাটনা বাটে, বাসন মাজে, সব কিন্তু সেই হাত দিয়ে করে। পুরুষেরা কিন্তু এইসব কাজ কিন্তু খুব কম করে, এটুকু ভাবে। আমাদের কিন্তু হাতের জোর বেশি এবং এটা আজকে দেখাতেই হবে আমাদেরকে বেশ কিছুক্ষণ ধরে হাতটা তুলে রেখে আমাদেরকে বাঁচতে হবে। তো ঠিক আছে, আমরা প্রশ্নগুলো শুরু করি। তো হাতের জোর দেখানোর জন্য আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে আমাদের শৌচালয় আছে, শৌচালয় তো আমাদের সকলের
এখানকার সব মানুষ খুব সচেতন, সত্যি এটা আমি আগেই বলেছি, এবং শৌচালয় রয়েছে। কিন্তু আমরা শৌচ করে বেরিয়ে কি আসতে পারি হাতে সাবান ভালো করে না দিয়ে? কখনোই না। তো তাহলে আপনারা কি মনে করেন শৌচালয়ের পাশাপাশি এই যে সাবান দেওয়া, হাতে সাবান দেওয়া এবং জলের ব্যবস্থা অবশ্যই থাকা উচিত? এটা কি হ্যাঁ না না? হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 সকলেই তাহলে সহমত, সকলেই সহমত পোষণ করেন। হ্যাঁ তে 24। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওই হাতের জোর দেখানোর জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন। তিনটে প্রশ্ন করব আমরা, তিনটে প্রশ্নে দেখবো কার কত হাতের জোর, কি কতক্ষণ হাতটা তুলে রাখতে পারে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা কি মনে করেন আমাদের যে শৌচালয়টা সেটা একটা ছোট্ট খুঁটির মতো জায়গায় হলে ভালো হবে, না বেশ একটা প্রশস্ত জায়গায় হবে, মানে দরজাটা বেশ বড় হবে, ঢোকার পক্ষে আলো বাতাস খেলবে, বা ধরুন ওই যে শৌচালয়টা একটু বাঁক ঘোরার জায়গা থাকবে, এইরকম শৌচালয় কি হওয়া উচিত না হওয়া উচিত না? ভিডিও করে রাখি, এবং এই ভিডিও খালি আমাদের এখানে থাকবে না, আমাদের এখানকার মানুষের হাতের জোরে ইউনিসেফে যাবে কিন্তু। 1 2 3 4 22 23 24। এবার তৃতীয় প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন। আচ্ছা, আমাদের বাড়িতে পক্ষপাতিত্ব আছে জানেন তো? প্রত্যেকেরই বাড়িতে, প্রায় প্রত্যেকের বাড়িতে, বাড়িতে বলিস না, প্রায় প্রত্যেকের বাড়িতে বলা উচিত। বেশিরভাগই মানুষ মনে করেন মেয়েরা সব কাজ করে, বাড়ির সব কাজ, মোটে ছেলেরা হাত দেবে না। সত্যি কি এটা উচিত? কখনোই না, ছেলেদেরও সহযোগিতা করা উচিত। ঠিক সেরকমই এই শৌচালয় পরিষ্কার অর্থাৎ টয়লেট পরিষ্কার তো অবশ্যই রাখা উচিত, এটা তো আপনারা মনে করেন। টয়লেট তো আমরা যদি পরিষ্কার না রাখি তাহলে তো সেই জীবাণু আক্রমণ করবে। তো সেই জন্য পরিষ্কার রাখার দায়িত্বটা কার? মেয়েদের কি না সকলের? মেয়েদের না সকলের? এখানে বলছে সকলের। আপনারা কি সহমত পোষণ করেন? অবশ্যই জোরে হাত তুলে সকলের। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। পুরো রেডিও সুন্দরবন ধন্যবাদ দিচ্ছে, ইসিডিএম ধন্যবাদ দিচ্ছে, ইউনিসেফ ধন্যবাদ দিচ্ছে এবং স্মার্ট ধন্যবাদ দিচ্ছে। আচ্ছা, এবার আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আমাদের দ্বিতীয় প্রোগ্রামের উপরে। দ্বিতীয় যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটার মধ্যে এটাই ছিল যে আমরা যে শৌচালয় সকলেই ব্যবহার করছি, কিন্তু শৌচালয়টাকে রক্ষণাবেক্ষণ করা উচিত, এবং খালি রক্ষণাবেক্ষণটা সকলেই যদি ব্যবহার করে তখনই সেই শৌচালয় একটা মানে নির্মাণ হয়েছে তার একটা কার্যকারিতা পাবে। আর একটা মানে এটা যে সবাই ব্যবহার করবে, এটা যে সকলেরই দায়িত্ব, যেটা যে লাস্ট প্রশ্নটা করলাম যে এটা সকলেরই দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রক্ষণাবেক্ষণ করা, তার উপরে একটা আমাদের ভিডিও রয়েছে, অনুষ্ঠান হয়েছে একটা পর্বে। তো সেই অনুষ্ঠানটা আপনারা দেখবেন, এবং এই অনুষ্ঠানটা দেখার পরে আবারও এই তিনটে প্রশ্ন করবো। এই অনুষ্ঠানটা দেখার পরে আপনাদের কি অভিজ্ঞতা হবে, এই তিনটে প্রশ্ন কি উত্তর হবে, ঠিক আছে? যা বিকশিত ভারত, একটি উন্নত এবং প্রগতিশীল ভারতের স্বপ্নকে আমাদের কাছাকাছি বাজারের জনগণের সাথে শৌচালয়ের ব্যবহার ও তার পরিষ্কারের এই প্রশ্নের মধ্যে কিছুটা ছিল এবং কলেরার মতন ঝুঁকিকেও, মানে যেসব এই যেমন রোগ আছে এই রোগের ঝুঁকিগুলোকেও কিন্তু কমিয়ে দেয়। শৌচালয় ব্যবহার করে আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে কিন্তু সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারি। যা পর্যাপ্ত স্যানিটেশনের অভাব রয়েছে এমন জনগোষ্ঠীর মধ্যেও কিন্তু দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আমার বিষয়টি পরিষ্কার করার জন্য আমি তোমাকে এটা জানাতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সঠিক স্যানিটেশনের সুবিধা এবং সম্মিলিতভাবে পরিষ্কার জলের ব্যবহার এই অসুস্থতার প্রায় 50%
অশ্লীল কিঞ্চনায় ব্যবহারের শুধুমাত্র স্বাস্থ্যের বিষয় কিন্তু নয়, এটি মর্যাদার বিষয় বটে। এমনকি নিরাপদ ও ব্যক্তিগত শৌচালয়ের সুবিধা প্রত্যেকের জন্য জনগোষ্ঠীর স্বাস্থ্যের ক্ষতির সৃষ্টি করে। তাই শ্রোতা বন্ধুরা, আমাদের প্রত্যেকের কিন্তু উচিত প্রতিদিন এবং সব সময় শৌচালয় ব্যবহার করা। মনে রাখবেন, পরিবারের প্রতিটি সদস্যকেই কিন্তু অবশ্যই শৌচালয় পরিষ্কার এবং কার্যকরী এবং যখনই প্রয়োজন হবে মেরামত করে তার যত্ন কিন্তু নিতে হবে। পঞ্চায়েত সহ সম্প্রদায় এবং প্রাতিষ্ঠানিক শৌচালয়গুলির জন্য জনগোষ্ঠীর সদস্যদের মালিকানা কিন্তু নিতে হবে এবং তাদের রক্ষণাবেক্ষণের সহায়তাও করতে হবে। তাই আমি আপনাদের সকলকে বলবো শ্রোতা বন্ধুরা, স্যানিটেশন এবং আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কিত সমস্যাগুলিকে জানার জন্য প্রতিদিন দুপুর 3টার সময় আমাদের চ্যানেল অর্থাৎ 94.2 FM রেডিও সুন্দরবন টিউন করতে ভুলবেন না কিন্তু। সর্বোপরি পরিচ্ছন্নতা আমাদেরই দায়িত্ব, সম্পূর্ণ স্বচ্ছতা আমারই জিম্মেদারি। আমরা ভিডিওটা দেখলাম, যদিও এই ভিডিওটা একটুখানি অ্যাকশন থাকলে, একটু রোমান্টিজম থাকলে আমাদের একটু দেখতে বেশি ভালো লাগতো গরমের মধ্যে, কিন্তু কিছু করার নেই, এটাকেই রোমান্টিক ধরে নিতে হবে। কারণ এই কথাগুলো সত্যি আমাদের সকলের জন্য কিন্তু খুবই জরুরি। এখানে একটা কথা বলা ছিল, আপনারা শুনলেন যে আমরা সাধারণত টয়লেট পরিষ্কার করি হারপিক বা এই জাতীয় কোনো জিনিস কিনে আনি। অনেকে কিনে আনেন না এলে ওই অ্যাসিড, ফেনল এই ধরনের জিনিস দিয়ে পরিষ্কার করে। এখানে একটা কথা বলা আছে, দেখবেন যে অ্যাসিড, ফেনল, সার্ফ এই ধরনের জিনিসগুলো দিয়ে পরিষ্কার করা উচিত না। কারণ এই যে আমাদের যে মল, যেটা ওই সেপটিক ট্যাঙ্কে দিয়ে জমা হচ্ছে, সেটা তো আর ওই মল হিসেবেই থেকে যাক, এটা তো আমাদের চাওয়া নয়। আমাদের চাওয়া ওটা আবার মাটিতেই পরিণত হবে, তখনই কিন্তু পরিবেশ সুরক্ষিত থাকবে। এবং এটাকে এই যে মাটিতে পরিণত করা, অর্থাৎ ওটাকে পচিয়ে ফেলার কাজটা, ওটাকে সরলীকরণ করার কাজটা কিছু জীবাণু করে থাকে। তো আমরা যদি ফেনল, অ্যাসিড এই ধরনের জিনিস দিয়ে টয়লেট পরিষ্কার করি, তাহলে কিন্তু এই জীবাণুগুলো মারা যায়, অর্থাৎ আমাদের ওই অস্বাস্থ্যকর পরিবেশটাই আবার তৈরি হয়। অর্থাৎ স্বাস্থ্যকর করার জন্য কিন্তু আমাদের একটু এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা উচিত হয়, ফেনল, অ্যাসিড এই জিনিসগুলো বা সার্ফ। তো যাই হোক, এই অনুষ্ঠানটা আমরা দেখলাম। এবার আবারও আপনাদের সেই ধৈর্যের পরীক্ষা, এতক্ষণ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, এবং সেই হাত তুলে ধৈর্যের পরীক্ষাটা আরো একবার দিতে হবে। 3টে প্রশ্ন, এই একই 3টে প্রশ্ন আমরা আরো একবার করে করব। প্রথম প্রশ্ন, শৌচালয়ের কাছাকাছি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা বা সাবানের ব্যবস্থা থাকা উচিত, এটা কি হ্যাঁ না না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তো দ্বিতীয় প্রশ্নটা আবারও একবার করব, যেটা আমরা অনুষ্ঠানের আগে করেছিলাম, এবারও সেটা দ্বিতীয় প্রশ্নই হবে। সেই প্রশ্নটা যে আমাদের এই শৌচালয় বেশ বড় জায়গা নিয়ে হবে এবং একটা ঢোকার একটা প্রশস্ত জায়গা থাকবে, সমতল জায়গার উপরে হবে, এবড়ো খেবড়ো জায়গার উপরে নয়, এবং বাঁক নেওয়ার একটা প্রশস্ত জায়গা থাকবে, বায়ু চলাচল, আলো বাতাস খেলার একটা জায়গা থাকবে। এরকম শৌচালয়ই আমাদেরকে শৌচ করতে সহজ করে দেয়। এটাতে কি আপনারা সহমত পোষণ করেন না করেন না? হাত তুলবেন। বুঝতেই পারছি। তারপরে আবারও তৃতীয় নম্বর প্রশ্নে, অর্থাৎ ভিডিওটা দেখার আগে আমরা যেটা তৃতীয় নম্বর প্রশ্ন করেছিলাম, এখনো সেই প্রশ্নটাই করব, যেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় এই কথাটা সবার জানার খুব দরকার, যে শৌচালয় পরিষ্কার করা কেবলমাত্র মেয়েদের দায়িত্ব না, ছেলেদেরও দায়িত্ব। এটা আমি জোর গলায় বলি, একদম সহমত পোষণ করলে হাত তুলে। লেগে পড়তে হবে যে একা কেন আমরা করবো, তোমাদেরও করতে হবে, আর মেয়েরা পরিবার পরিষ্কার করবে, এটা উচিত না। খুব ভালো লাগলো যে আপনারা আমাদের দিকে হয়ে কথা বলেছেন, সহমত পোষণ করেছেন এবং এই ভিডিওটা সময় ধরে দেখেছেন।
ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এক্ষুনি চলে যাবেন না, কারণ আপনারা যে এই যে ধৈর্যটা দেখিয়েছেন তার জন্য আমরা খুব খুশি হয়ে আপনাদের একটু মিষ্টি মুখ করাতে চাই। সেই জন্য একটু টিফিনের ব্যবস্থা আছে, টিফিনটা নিয়ে যাবেন।